তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। সেই ব্লগ ভিডিওটা হচ্ছে আমার বাড়ির। আপনারা হয়তো স্ক্রিনে এই মুহূর্তে দেখছেন গরুয়ে ঘাস খাচ্ছে, কিন্তু সেই গাছগুলো হচ্ছে মাখই গাছ। মাখই গাছের যে আগালটি রয়েছে, আগের সাইডটা আমরা কেটে নিয়ে এসেছি ঘরে। তো আমরা এইটা সুন্দর করে পিস পিস করে কেটে আমরা গরুকে খাওয়াচ্ছি, এবং গরুর দেখুন কি সুন্দর সাইজ হয়েছে, এবং গরুর কিন্তু খুবই একটা আনন্দ লাগতেছে যে আমরা অ্যাকচুয়ালি তাদেরকে আমরা মাখই গাছ খাওয়াচ্ছি বহুত কষ্টের মাধ্যমে। হয়তো মাখই গাছ আমরা যে আবাদ করে মাখই গাছটি থাকে, সেই গাছটি কিন্তু আমরা সাধারণত গরুকে খাওয়ালে কিন্তু গরু মোটা হয়ে যায়। তাই আমরা এইভাবে মাখইর গাছগুলো টুকরো টুকরো করে ছোট ছোট করে আমরা আমাদের গরুকে খাওয়াচ্ছি, যাতে সেই গরুগুলো স্বাস্থ্য ভালো হয়, যাতে গরুগুলোর কোনো ধরনের খাবারের মধ্যে অসুবিধা না হয়, সেই ব্যবস্থায় কিন্তু আমরা করছি। আর এইভাবে কিন্তু আমরা ঘাসগুলো কেটে কেটে ছোট করে দিয়ে আমরা গরুর সম্মুখে দিচ্ছি, আর গরুয়ে খেয়ে কিন্তু সেই ঘাসগুলা খেয়ে কিন্তু গরুর সাইজ কিন্তু বেড়ে যাচ্ছে। দেখুন, আরও একবার আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি খুবই চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি মাখই গাছগুলো গরুয়ে খুবই একটা প্রিয় খাদ্য। গরুর একটা একমাত্র প্রিয় খাদ্য হচ্ছে মাখই গাছ। মাখই গাছ বা মাখই গুঁড়ো করে গরুকে খাইতে দিলে কিন্তু তাদের খাওয়ার ধরনটা কিন্তু ব্ল্যাক হয়ে যায়। তারা মুখে থাকতেই খেয়ে ফেলায়, যদিও পেট ভরে যায় তথাপিও খায়। আবার এদিকে দেখছেন খেরও কিন্তু আমরা রেখেছি, সে শালিধান কেটে সে শুকনো খেরগুলো যে বাড়ায়, সেই খেরগুলো কিন্তু আমরা রেখে দিয়েছি এক জায়গায়। আরও একটা বস্তু দেখাচ্ছি, আমরা ওয়াটার সাপ্লাই থেকে যেগুলো পানি আসে, সেই পানি রাখার জন্য আমরা সাধারণত এই রাউন্ডগুলো করে আমরা এই ট্যাঙ্কিটা রাখার জন্য আমরা সুব্যবস্থা করছি, যাতে পানি রাখার কোনো অসুবিধা না হয়, বা ড্রামটা যাতে তাতে রাখলে যাতে ফেটে না যায়। যার জন্য কিন্তু আমরা এই ইটা গাঁথনি করে দিয়ে, রাউন্ড ইটা গাঁথনি করে দিয়ে এই ট্যাঙ্কিটা উপরে বসানোর জন্য আমরা খুবই চেষ্টা করছি, এবং এইরকমভাবে আমরা সেই ইটার গাঁথনি করে, ইটা জড়াই করে আমরা কিন্তু এই ড্রামটা কিন্তু সেইখানে রাখার জন্য আমরা খুবই চেষ্টা করছি, বা এইরকম ধরনেরই কিন্তু রাখা উচিত, যাতে ট্যাঙ্কিগুলা পুরো সেফটি থাকে বা পানিগুলো পুরো সেফটি থাকে। এই দেখুন, এর ভিতরে কিন্তু অনেকগুলো পানি রয়েছে। আমরা পানিটা কিন্তু আজকে সরিয়ে লোড করে রেখেছি, কালকে কিন্তু জাস্ট আজকে গাঁথনি করা হলো, কালকে কিন্তু আমরা এর উপরে উঠিয়ে দিব। তো আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন অ্যাকচুয়ালি পানির ট্যাঙ্কিগুলো কিভাবে রাখা উচিত। তো এরকমভাবে রাখবেন। আর হ্যাঁ গাইস, এই ভিডিওর মাধ্যমে আমার ছোট ভাইয়ের আর আমার রুমটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এই রুমটা হচ্ছে আমার ছোট ভাইয়ের। দেখুন, এই রুমে কিন্তু আমার ছোট ভাই থাকে। আরও আমার রুমটা আপনাদেরকে দেখানোর জন্য আমি খুবই চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে দেখুন। দেখুন, আমার ভেনি কিন্তু এখানে শুয়ে আছে, এবং এইটাই কিন্তু আমার রুম। মধ্যবিত্ত ছেলে তো, তাই আমরা রুমটা পাকা করে দিতে পারি নাই, এবং যার জন্য কিন্তু আমরা এই রুমেই থাকি। তাই আপনাদেরকে দেখার জন্য আমি খুবই চেষ্টা করছি। যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যারা যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে রাখেন।